আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি ২০২৬-এর সনদ ও বৃত্তি প্রদান গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, অভিযাত্রী কমিউটার ট্রেন। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। রাজধানীর সাথে সরাসরি যে রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর একসময়ের স্বপ্নের দাবি, যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এই জেলার বাসিন্দাদের। নতুন ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা। নতুন ট্রেন সার্ভিস উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই মাসের জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফরিদপুর শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মহাসড়ক ও সড়কে দুর্ঘটনা কমাতে ৩ চাকার যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ, অবৈধ লিজ বন্ধ, ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ দিলরুবা জেবা, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইলিয়াসুর রহমান, জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এম এ হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুত তওয়াব, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদার্রেস আলী ঈশা, সদস্য সচিব কিবরিয়া স্বপন ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ র্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য নৌযান শুমারি ২০২৬-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, শুমারির প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুর জেলার ৯৩টি ঘাটের ৭৮টি গণনা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ৪০ জন গণনাকারী সহায়তায় এ পর্যন্ত ২,৮৩৬টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে। সভায় আরও জানানো হয়, দেশে প্রথমবারের মতো আয়োজিত এ জাতীয় নৌযান শুমারি নৌযান খাতের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নৌ নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা হ্রাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসই নীতি প্রণয়নে এ তথ্য সহায়ক হবে। জেলা প্রশাসক তাসিনা বেগমের সভাপতিত্বে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সৈয়দ ফয়সাল, বিভিন্ন দপ্তর, উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭.৫ রশি গ্রামের আইনালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিজয় দাস মোটরসাইকেল যোগে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বিজয় দাস মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর বিশ্ব জাকির মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।